অলরেডি রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি সাজাতে। ঠিক আছে, একটু লোকেশনটা দূরে আর কি, পালদা বাড়ি থেকে আরও 1 ঘন্টা খানিক লাগবে, 1 ঘন্টা টোটোতে যাব। তা চলো কাজটা হয়ে যাক, তারপর তোমাদের তো সঙ্গে তো শেয়ার করবোই, কোনো অসুবিধা নেই। চলো। আর আমরা সাজানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর দেখো আমার পাশে যে বসে আছে ও হচ্ছে পালদার বড় ছেলের বউ আর কি। পালদার 2 ছেলে, তো বড় ছেলের বউ সাধনা। এত সুন্দর আঁকে না, চিন্তা করতে পারবে না। আর কি, এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, আরামবাগ রাস্তা। আরামবাগ তোমার চিরকালই খুব পছন্দের। আর দেখো এই রাস্তাটা যে কি খারাপ, মারাত্মক। মানে আমার তো মানে সেই কোমর ঠোমর মানে অবস্থা খারাপ হয়ে গেছে। মানে সত্যি কথা বলতে কি জানো তো, মানে এই সমস্ত কাজে যে এত কষ্ট যে চিন্তার বাইরে। এমনি 3-4 ঘন্টা দাঁড়িয়ে কাজ করতে হয়, তার মধ্যে যা কোমরের সিচুয়েশান, কিছু করার নেই, আর যেতেই হবে। আর আমরা বিয়ে বাড়িতে ইতিমধ্যে ঢুকে গেলাম। দেখো ওই যে তোমরা দেখছো তো, গায়ে হলুদ হচ্ছে, মাথায় মুকুট পরে, ও হচ্ছে আমি আজকে ওকেই সাজাতে গেছি আর কি। এত সুন্দর লাগছে, আমি একটুখানি সুযোগ পেলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, একটু কিছু ভিডিও ক্লিপ করে নিলাম আর কি। দেখো গায়ে হলুদ হচ্ছে, সবাই হলুদ শাড়ি পরেছে, পরিবেশটাই কি সুন্দর, বেশ সুন্দর, ভালো লাগছিল বেশ। আর ওকে না দেখতে খুব সুন্দর, দেখতে সুন্দর, লম্বা চওড়া। আর ও হচ্ছে স্কুলের টিচার। আর দেখো সবাই কত আনন্দ করছে, গায়ে হলুদ হচ্ছে, খুব আনন্দ করছে, নাচানাচি হই হই করছে। ওকে আমি ইশারা করে বলছি মুখে বেশি হলুদ মেখো না, হলুদ মাখলে না তেল আর হলুদ থাকে, মুখটা একটু কালচে হয়ে যায়। তা যাই হোক, কিছু করার নেই, এটা একটা রিচুয়াল, খুব ভালো বড় একটা অনুষ্ঠান। দেখো প্যান্ডেলটা কি সুন্দর বানিয়েছে, মানে এত সুন্দর ডেকোরেশন করেছে নিজেদের বাড়িতেই। হ্যাঁ, আমাদের তো খুব ওরা অভ্যর্থনা করেছে আর কি। তা আমরা যেহেতু লাঞ্চ করে গেছিলাম, সেই জন্য লাঞ্চ ওখানে করিনি, আমাদের জল মিষ্টি সব দিল। আমি একটুখানি ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। দেখো কি সুন্দর সাজানো হয়েছে, খুব ভালো। কিন্তু হয়েছে কি জানো তো, সব ভালোর মধ্যে একটা খারাপ হলো, ও 4টের সময় সাজতে এসছে। আমি আর সাধারণত বসেই আছি, অপেক্ষায় করে যাচ্ছি, কি আর করা যাবে, 4টের সময় সাজতে এসছে। হ্যালো, হাই পূজা, আজকে তোমার বিয়ে, তুমি কীরকম টাইপের মানে চাইছো আর কি সাজতে? আমি চাই মানে একটা ট্র্যাডিশনাল লুক হবে, সোবার সুদিং হবে, যেটা মানে খুব ভাইব্রেন্ট হওয়ার দরকার নেই, ভারী ভারী লুকের দরকার নেই, বাট সিম্পল অ্যান্ড সোবার, যেটা খুব মিষ্টি দেখতে, মানে মিষ্টি আই সুদিং হবে, একদম মিষ্টি লুক চাই। আচ্ছা, আর মানে আই মেকআপটা লাইট হবে আর কি, মানে খুব একটা হাইফাই গর্জাস নয়, গর্জিয়াস না, বাট সিম্পল কিন্তু সুন্দর মিষ্টি লাগে জানো। ঠিক আছে, চলো দেখি। ঠিক আছে, এবার আমি, খুব দেরি হয়ে গেছে অলরেডি, পূজার কাছ থেকে রিভিউটা নিয়ে নেব, কেমন লাগলো বল। হ্যাঁ, হাই পূজা, কেমন লাগলো বল? খুব ভালো লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ আমাকে কত সুন্দর লাগছে। রুমকিদি প্রচন্ড খুব খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমি প্রথমে প্রচন্ড নার্ভাস হচ্ছিলাম, ভাবলাম বোধহয় লাগবে না, ঠিক হয়, বাট ঠিক আছে। আচ্ছা চোখটা দেখা। ঠিক আছে, হ্যাপি ম্যারেজ লাইফ। এরকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, মানে শেয়াল কুকুর যে বেরোবে না, শেয়াল তার কোনো এ নেই, পুরো একটা রাস্তা, একটা লোক নেই, ঘুটঘুট করছে অন্ধকার। রাত্রি 8:30, সন্ধ্যে 8:30 বাজে এখন, এরকম জায়গা দিয়ে ফিরছি।